আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো আজকে রাত্রে ভিডিও করতেছি, এই জন্য অনেকদিন হলো রাত্রের ভিডিও হয় না। তো দেখুন, শীতের রাত্রে যেভাবে মুরগি পরিচর্যা করবেন তার একটা নমুনা দেখাই দেই। তো প্রথমে আমি কিন্তু পর্দাগুলো সব নামিয়ে দিছি, দেখতেই পারলেন। তো জানালার পর্দাগুলো আমি এখনই নামিয়ে দেব। তো প্রথমে আপনাদেরকে কালকে যেহেতু বলেছিলাম যে আমি ওজন করে কালকে দেখিয়ে দেব বড় মুরগিগুলো। তো প্রথমে আমি একটা বড় সাইজের একটা মুরগি ধরলাম। যদিও কালকে যেটা ওয়েট করছি সেটা আমি খুঁজে পেলাম না, বাট তারপর এটা বড় মুরগি বলা যায়। তো এই বড় মুরগিটা প্রথমে কিন্তু আমি বালতিটা মেপে নিছি 885 গ্রাম। তো যাই হোক, 885 গ্রাম বালতির ওজন আছে। তো বালতির ওজনটা আমি 0 করে নিছি, তো এটা মাইনাসে দেখা যায় কিন্তু 885। তো এখন যে আমি মুরগিটা ওয়েট করলাম সেটার ওয়েট দেখবেন। তো যাই হোক, বালতি 0 করার পরে 1 কেজি 170 গ্রাম মুরগির ওজন দেখতেই পারলেন। তো এটা আসলে সবচেয়ে বড় না, এটা আর একটা। তো কালকে যেটা ওয়েট করছিলাম 1 কেজি 210 গ্রাম ছিল। তো যাই হোক, এইরকমই কিন্তু সব মুরগি আমার এখন প্রায় 80% মুরগি এখন এইরকম আছে বলা যায়। তো 80% মুরগি যদি 1 কেজি 100-র উপরে থাকে, আর 20% মুরগি তার ভিতর সবচেয়ে আমি একটা ছোট সাইজের মুরগি এখন ওয়েট করে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আগে বালতিটা আবার 0 করে দেখিয়ে নিই। এই যে দেখুন, 885 গ্রাম কিন্তু বালতির ওজনটা মাইনাস আছে, দেখতেই পারলেন। তো এখন আমি বালতির ওজনটা সমান করে নিচ্ছি যেহেতু। তো এখন আমি একটা ছোট মুরগি ধরবো, যেটার ওজন আমি মনে করি যে এটা ধরুন ছোটগুলির ভিতরে আর কি, হয়তো বা তার চেয়ে হয়তো বা আর একটু ছোট, হয়তো বা 40-50 গ্রাম কম বেশি হতে পারে। তো এই টাইপের একটা মুরগি ধরে ওজন করে দেখাবো, তাহলে বোঝা যাবে যে ছোট মুরগিটা কীরকম ওজন আছে। তো আমি ওজন করে দেখতেছি কতটুকু। তো এটাও কিন্তু প্রায় কেজির কাছাকাছি। তো কেজি না, এটা আপনারাই দেখুন কতটুকু। $870 গ্রাম দেখতে পারলেন, কিন্তু 870 গ্রাম। তো এটা কিন্তু ছোট মুরগিদের ভিতরে প্রতিনিধিত্ব করতেছে 870 গ্রাম। আর বাকি মুরগি কিন্তু সবগুলোই কেজি প্লাস। আর যেটা আমি ওয়েট করলাম সেটাও তো দেখতে পারলেন যে 1 কেজি 170 গ্রাম। তো এতে বোঝা যাচ্ছে যে ইনশাল্লাহ এখন বেচে দিলে গড়ে ওজন 1 কেজি 100 প্লাস হবে। তো আমি ইনশাল্লাহ কালকে আমি ঠিক করে ফেলবো ইনশাল্লাহ। তো পরশু দিনই মুরগিগুলো সেল করে দেব। তো আমি কিছু মুরগি রাখবো আপনাদের বলেছিলাম, তো সেই ভিডিও নিয়েও আপনাদেরকে কাছে আসবো। যেহেতু অলরেডি আমি শর্ট ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে আমি কিছু মুরগি যেখানে প্যারেন্টস করব, তো সেটা আজকে কিছুটা রেডি করে ফেলেছি মাচালে সিস্টেম করে। তো যাই হোক, আমার কাজ এখনও পুরোপুরি শেষ হয় নাই। তো শেষ হওয়ার পরে আপনাদেরকে অবশ্যই আমার প্যারেন্টস করার জায়গাটা সুন্দরভাবে ভিডিওতে দেখাবো।
আর যারা দেখেন নাই তো শর্ট ভিডিও দেখে নিতে পারেন। তো দেখতেই পারতেছেন কিন্তু মুরগিগুলো কিন্তু ইনশাল্লাহ এখন মাশাল্লাহ বলবেন সবাই, সুন্দর এবং পরিপূর্ণ পাখা গজাইছে। এখন বিক্রি করলে মোটামুটি ভালোই হবে। তো দেখুন আমি জানালার পর্দাগুলো কিন্তু নামিয়ে দিলাম। কারণ শীতের রাত্রে যতই রাত গভীর হবে ততই কিন্তু শীত কিন্তু বেশি লাগবে। আর শীত মুরগিকে ঠান্ডা লাগানোই যাবে না, ঠান্ডা লাগলেই মুরগির কিন্তু অনেক প্রবলেম হবে। আর লিটার সবসময় শুকনো রাখবেন। যখন দিনে রোদ থাকবে অবশ্যই আলো যাতে লিটারে লাগে সেই ব্যবস্থা করে দিবেন, মানে ডাইরেক্টলি রোদ না হলেও যাতে আলো আসে আর বাতাস হাওয়া বাতাসটা ভিতরে এদিক ওদিক যায়, তাহলে কিন্তু দিনের ওয়েদারে লিটার কিন্তু শুকিয়ে যাবে এবং ঝরঝরা হয়ে থাকবে। তো আমি এটাই করি, যার ফলে লিটার একদম শুকনো, কোনো রকম দুর্গন্ধ নেই। আর দুর্গন্ধ না করার কারণও তো আপনাদেরকে আমি দেখিয়েছি। যারা দেখেন নাই অবশ্যই পিছনের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলেই জানতে পারবেন লিটারে দুর্গন্ধ মুক্ত রাখার জন্য আমি কি পদ্ধতি অবলম্বন করি। তো ভিডিও আজ কেমন লাগলো, আশা করি সবার ভালো লেগেছে। তো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।